এই যে কালকে যে শাক আনলাম তোমরা দেখলে, সেই সকালবেলা শাক ভাত হবে। আর বাসি জামা কাপড় ছেড়ে চা করলাম, শ্বশুর বৌমা দুজন খেয়ে। এই যে এখানে ডিম নিলাম, এখন ডিমটা সিদ্ধ বসাবো। মানুকে তো আয়রন ওষুধ দিয়ে এসছি, ও আয়রন ওষুধ খেয়েছে, বললাম আমি 2 মিনিটের মধ্যে উঠে যাচ্ছি। তো যাই সিদ্ধ বসাই, তারপরে এইদিকে রান্না সব গোছগাছ হয়ে গেছে, রান্নাও বসিয়ে দেবো এখনই। সুপ্রভাত আমার প্রিয় পরিবার, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সকলে ভালো আছো, আমিও মোটামুটি আছি। রিমি রূপা চ্যানেলে সকলকে জানাই স্বাগত, অনেক অনেক ভালোবাসা। তো উনানেই বসিয়ে দিয়েছি, কারণ উনান বসালে না উনানে মানে আগুনও তাপানো হয়, রান্নাও হয়। তো এই দেখো, এই 3 আটি শাক বাছতে অনেকটাই টাইম লেগেছে, 1 গামলা হয়ে গেছে। মানু বলছে মা এ তো পুরো মনে হচ্ছে ব্যাপারী বাড়ির শাক। কি নেবা দাদা? দাদা কি নেবা? কিনে দেবো? এনে মুড়ি তো রান্নাও করছি, দোকানও দেখছি। মানু তখন বলছিল যে ব্যাপারী বাড়ির শাক, আমি বলছি কি দেখবি একটুখানি হয়ে যাবে, একদম কচি। দেখো মানে শাকগুলো, মানু আমাকে দেখো চা করে এনে দিয়েছে, আমি ওকে বলছি উমা উমা হাম্পি হাম্পি। তো মানু বলছে তুমি আমাকে ছোটোবেলায় কোলে নিতে না, আমার ঠাম্মিই কোলে নিত। তো সেই যে মানু দোকানে ঘুম থেকে উঠে ঠাম্মা নিয়ে যেত, আমি সবসময় স্বীকার করব। আর হচ্ছে আমার শাশুড়ি মা জানো তো, ওই ভোরবেলা 4টের সময় স্নান করে বাসি কাজ সেরে ঠাকুর সেবা দিয়ে দোকানে ঢুকতো, আর রাত্রিবেলা আসতো, শুধু 2 বেলা খেতে আসতো, সকালবেলা আর দুপুরবেলা। আমার তো এই রান্না করি, পাশেই তো দোকান, তো বাড়ির সমস্ত কাজ আমি আর কি করতাম। তো মানু তাই বলছে এখন তুমি আমার কোলে নাও। তো যাই হোক, ওকে একটু কোলে টোলে নিয়ে আবার চলে গেল। আমি বলছি দেখবি শাকটা একদম একটুখানি হয়ে যাবে। আবার এই যে রান্না বসিয়ে দিয়ে আবার দোকানে, কারণ গ্রামের দোকান তো একটু মানে ঘন ঘনই লোক আসে। ওই 2 টাকার এই নিতে, জিরে নিতে, কালো জিরে নিতে, পাঁচফোড়ন নিতে, এরকম সার্ফ নিতে। তো একটু পরপরই যেতে হচ্ছে। বাবা গেছে মাছ আনতে, কিছু দোকানের মালও আনবে। আর আমি বললাম যে সকাল সকাল নিয়ে আসো, বিকালের দিকে যদি যাও। আবার বিকালেও গেছিল, তখনও আমার দোকানে থাকতে হয়েছিল। এই যে সময়তে আমি ভয়েস দিতে দিতে দোকানেও চলে আসি, জানো, কোথা থেকে ভয়েস দিই আবার গিয়ে শুরু করি, এরকম হয়। দোকান থাকলে যেটা আর কি হয়, পাড়া গ্রামের দোকান। তো ডিম সিদ্ধ হয়ে গেছিলো, আমি না ডিম সিদ্ধ খাইনি, আমার ডিম সিদ্ধটা ছিল আজকে ফেলানো গেছে। আমার ডিম সিদ্ধ ভালো লাগে না, আমি মানুকে বললাম তুই খাও, বলছে আমার ভালো লাগছে না, তুমি খাও। কিন্তু ওই একটা ডিম সিদ্ধ ছিল, ও দাদুরটা দিয়ে দিল, আর মানু খেলো। আর এদিকে দেখো, আমি শাকটা আলাদা কড়াইতে সিদ্ধ করে নিয়েছি, আর সম্বাদ দেবো আর একটা কড়াইতে। রান্না করতে করতে আমার বড়দা আবার ফোন করলো, বোন তুই একটু অঞ্চলে যেতে পারবি? তো আমাদের অঞ্চল অনেক দূরে। আমি বলছি এখন দেখ আমার কোনো কাজ হয়নি সকালবেলা, তার মধ্যে আমি গ্যাসেও রান্না বসাইনি, উনানে রান্না বসিয়েছি, উনান ধরাতে ধরাতেই আমার আধা ঘন্টা লেগে যায়। আমি যদি এখন অঞ্চলে যাই তাহলে আমি কখন কাজ করব? আমার দরকার এই অঞ্চলে। ও ফোন করেছিল, আমি বললাম দেখি আজকে যাব না, এই ঠান্ডার মধ্যে আজকে 3 দিন হয়ে গেছে, মানে একদম এত কনকনে ঠান্ডা, মানে আর ভালোই লাগছে না। তো আমি বললাম আজকে যাব না, কালকে যাব। তো বললো ঠিক আছে, যদি পারিস তো কালকে যাস। আমি বললাম ঠিক আছে। তো রান্না করতে করতে আবার কনাদি চলে এসেছিলো, কনাদির সাথে আবার একটু ওই রান্না করার হাতে হাতেই আর কি। তো ভাতও হয়ে গেছে, বাবাকে বললাম এখন খাও। কেউ না শীতে খেতেও চাচ্ছে না, বলছে না একটু পরে খাবো। বাবা চলে এসে একদম ছোট্ট ছোট্ট তেলাপিয়া মাছ এনেছে। আমি বলছি আমি কতক্ষণে কাটবো, আমার কত কাজ পড়ে আছে, কত জামা কাপড় কাচতে হবে, সব কিছু কাজ পড়ে আছে, এখনও ঘরের বিছনা তুলিনি। আর মানুকে বকা দিচ্ছি তুই একটু লেটে উঠিস, কি করবে বলো ঠান্ডা। মানু কিন্তু ছোটোবেলায় কোনো দিন মোজা পরতো না, সোয়েটার পরতো না, প্যান্ট পরতো না। ওর বিএমটির পরে ও বুঝতে পেরেছে ওর কতটা ঠান্ডা লাগে, কারণ ওদের একটু ইমিউনিটি পাওয়ারটা কমই থাকে এখন আর কি।
এই কেমো পেশেন্টদের, শুধু ও বলে না, ওরও। আর ওর তো মাত্র 1 বছর হলো। তো ওর এখন প্রচণ্ড শীত করে, একটু লেটেই ওঠে, ঠান্ডাও লাগায় না, কারণ কোথায় কি নেব না নেব এই ঠান্ডার মধ্যে। তো এই যে বাবাকে ভাতও দিয়ে দিলাম, মানুকে বললাম তুইও বাবা এক গাল খেয়ে নে, শাক তো মানু বেশ ভালোবাসে শাক জিনিসটা। শুভ সকাল সবাইকে, সবাই কেমন আছে? আশা করি সকলে ভালো আছে। তো এখন বাজে 11:30। তো আমাদের খাওয়া দাওয়া অনেকক্ষণই হয়ে গেছে, বলে না আগুনের থেকে উঠতে ইচ্ছা করে না, তো উনান পাড়েই আগুন তাপাচ্ছিলাম। মানে কালকের কাজ আর আজকের কাজ, এত জামা কাপড়, এত কিছু কাজ হয়ে গেছে। এখন দেশি তেলাপিয়া এনেছে, এইটুক। হ্যাঁ, তো ওই তেলাপিয়া মাছ করব আমরা প্রায়। আমি তো বাড়ি আসার পরে সেরকম একদিন মনে হয় তেলাপিয়া খেয়েছিলাম, তো তোমরা আমাকে বলেছিলে যে তেলাপিয়া মাছ, এইসব মাছগুলো খাবে না রূপা। তো এর জন্য আমাদের বাড়িতে সেরকম একটা তেলাপিয়া হয় না। ওই আজকে তেলাপিয়া এনেছে, বললো দেশি, এইটুক এনেছি তো দেশি তেলাপিয়া। তো ওইগুলো এখন কাটবো, আমি কি এইটুক মাছ কাটতেই তো আমার এখন 1 ঘন্টা টাইম লাগবে। তো বলছে আজকে কর। এবার মানুষ বলছে বেগুন দিয়ে আলু দিয়ে ধনে পাতা দিয়ে করবে। সেই গেল বছর শীতে খেয়েছি, প্রায় 1 বছর হয়ে গেছে খাওয়া হয় না। তো 1 বছর পরে আবার একদিন এনেছে, যে খেতে মন চেয়েছে এনেছে। তো খাওয়া দাওয়া কখনই হয়ে গেছে। উনান পরে আগুন তাপাচ্ছি। দাদু নাতনি 2 দিন ধরে স্নান করে না। আমি বলেছি বড় বড় হাঁড়িতে গরম জল করব, করে দুজনই স্নান করবি, কিন্তু আজকে ভালো করে গরম জল বসাবো। তো মানে এত জামা কাপড়, এত কাজ পড়ে আছে, কখন করব। তার মধ্যে একটু ভাসুরের মেয়েকে ফোন করলাম, নাতির জন্মদিন, নাতি না নাতনি, ওই যে আমাদের বেবি, এই যে এই পিসি শাশুড়ির ছেলের আর কি মেয়ে, ওই ভাসুরের মেয়ের আর কি, মানে নাতনির জন্মদিন। তো একটু ফোন করে একটু ওই ভাসুরের মেয়ের সাথে একটু আর কি, অনেক আসলে না কাছে তো আসে, সঙ্গে সঙ্গে চলে যায়। এবার রাত্রিবেলা হয়তো আসলো কোনো দরকারে 1-2 মিনিটের জন্য চলে যায়। তো সামনাসামনি তো সেরকম একটা দেখা হয় না, আর শীতের দিন বেরোই না তো সন্ধ্যের থেকে। তো ফোনে কথা বললাম, একটু মজাই আর কি মেয়ে মারতে মারতে লেট হয়ে গেল। তো যাই হোক, ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। চলো দেখো, বেলা তো কত হয়ে গেল, এখনও মানে বাসি বিছানা তোলাই হয়নি, এই এখন তুলবো। ঘর পরিষ্কার না থাকলে কি হয় বলো তো, এই যে একটা ঘর পরিষ্কারের ব্যাপার, সকালবেলা যদি না গোছাই অনেকটা লেট হয়ে যায়। তো ওটাই আর কি মানুকে বকা দিচ্ছি। ভেবেছিলাম ব্ল্যাঙ্কেটগুলো আবার একটু রোদরে দেবো, ব্ল্যাঙ্কেটগুলো তো আর রোদের মুখই নেই। তো আমি কালকে ভিডিওতে মজা করে বলেছিলাম যে আমাদের এদিকে ভীষণ রোদ। তো একটা দিদিভাই কমেন্টে আমাকে বলছে যে রূপা, আমি তো প্রথম ভাবলাম যে সত্যি সত্যি তোমাদের ওইদিকে মনে হয় ভীষণ রোদ। ওটা তো আমি মজা করে বলেছি, কারণ রোদই উঠছে না। তার মধ্যে যেন আজকে দেখি কি হাওয়াও দিচ্ছে, দুপুর থেকে ভীষণ হাওয়া দিচ্ছে আজকে দুপুরবেলার থেকে। তো আমি বলছি মা, মানে আর কি মানুকে বলছি, জানিস মা, দিনাজপুরে যেরকম হাওয়া দিচ্ছে শিলিগুড়িতে, মানে ফোন আসে তো ওই দিক থেকে আমাদের, তো আমাদের এইদিকেও সেরকম সেম হাওয়া দিচ্ছে, কিন্তু ওইদিকে বৃষ্টি হচ্ছে ঝিরঝির করে। মানে আমার কাকা শ্বশুরের বাড়ির দিকে, আমাদের এদিকে বৃষ্টিটা হচ্ছে না, এটাই হচ্ছে। তো এই যে জল গরম বসিয়ে দিলাম, উনান নিভে গেলে না ধরাতে ভীষণ কষ্ট হয়। তো আবার সেই আমি মানুকে বলছি মানে কি বলবো, ওই আধা ঘন্টা লেগে গেছে, একটাও পাখাটি নেই উনান, মানে জল গরম করতে করতে। পরে মানু কি করলো, ওই মোটর চালিয়েই গরম জলে স্নান করে ফেলেছে। আমি বলছি এত জামা কাপড় ভিজিয়েছি, কখন কাচবো। তো আমি ঘ্যান ঘ্যান করছি, এদিকে দোকানও দেখতে হচ্ছে। এই বছর যেমন গরম পড়েছে, সেমন বর্ষা, সেমন শীত, তিনটেই। মানে একদিন আমাকে কে জানি, মানে একটা অটোওয়ালা বলছিল, আমি হাবড়া না গাইঘাটা যাচ্ছিলাম, তখন বলছিল যে এই বছর ভীষণ শীত পড়বে। তো আমি বলছি তাই? বলছে হ্যাঁ। তা সত্যি সত্যি দেখছি এই বছর মানে এত কাঁপানো শীত। ওই দেখো মানু আবার 15 টাকার বেগুন কিনে নিয়ে এসছে, তেলাপিয়া মাছ দিয়ে রান্না করব। 15টা বেগুন 5টা দিয়েছে, একদম একদম কচি। মানে আমাদের ওইদিকে একজনের আর কি খ্যাত আছে, খ্যাতের থেকে তুলে একদম দিল। ওই দেখো 5টা বেগুন 15 টাকা। আর বেগুনগুলো ভীষণ নরম ছিল। বললো মা, বৌদি না গাছ থেকে মাত্র তুলে দিয়েছে। তো জল গরম বসিয়ে দিয়ে এসেছি, দেখো কত বাসন। আর সেদিনকে যে পিকনিক খেলাম, আমার যে খারাপ বিছানার চাদর আর এই শাড়িগুলো দিয়ে ভেবেছি একটা ক্যাতা করব। তো আমি গুছিয়ে সুন্দর করে রেখে দিয়েছিলাম। তো পিকনিকের দিনকে আর কি এইগুলো বের করে দিয়েছিলাম। ওই সবাই বসছিল, তোমরা তো ভিডিওতে দেখেছো। তো সেইগুলো কালকে ধোয়া হয়নি। আর মানুষ 2 জোড়া মোজা রয়েছে, হাত মোজা, সব আজকে আর কি সার্পে দিয়ে দিয়েছি। তো ভেবেছি বিকালবেলা বাজারে গিয়ে মানুষ জন্য আর কি 1 জোড়া মোজা আনবো। তো আর মানু কয়েকদিন ধরে বলছে মা একটা স্কার্ফ এনে দেবে। আমার একটা ছিল কালো কালারের, তো সেটা আমি আমার ভাসুরের মেয়ে, মানে টুকি বিয়ে হয়ে গেছে, খুব ব্যবহার করেছি আমার স্কার্ফটা। তো 1-2 বছর হলো স্কার্ফটা নষ্ট হয়ে গেছে। আর তারপরে তো দেখতেই পাচ্ছ আমার পরিস্থিতি কি। তো আর কি না হয়নি। তো আমি বললাম ঠিক আছে, আজকে সোমবার, আমাদের হাঁসপুরে কাপড়ের হাট আজকে আর কি সোমবার করে বসে।
তো আমি বললাম আজকে বিকালবেলা আমি বাজারে যাব, তোর দুটো মোজা এনে দেবো। 2 জোড়া মোজাতে হয় না, কারণ এই মোজা আজকে ধুয়েছি, কবে যে শুকাবে তার নেই ঠিক। মানু দেখো ঠান্ডা জলে স্নান করে এসছে, কালকে স্নান করেনি, এত মানে ঠান্ডা ছিল, তো আজকে স্নান করেছে, কারণ ওর আবার শীতের দিনে নাক দিয়ে কিন্তু রক্ত বেরোনো ছোটো থেকে, এইটা ওর অভ্যাস আছে। তো মানু দেখো একদম স্নান করে ক্রিম মেখে চলে এসে সোয়েটার পরতে, আর আমি এদিকে কাপড়গুলো মেলে নেব। তো কাপড়গুলো মেলতে মেলতে হঠাৎ করে আমার একটা ফোন এসছে। মানু বললো মা ওই মিশো থেকে, না হ্যাঁ ওই লোকটার নাম্বার মিশো বলেই সেভ করা ছিল, তো বলছিল যে মা মিশো থেকে না ফোন এসছে, কারণ ওর বাপি যখন জামা পাঠিয়েছিল, বাকিয়া কাকিমা আগের বছর বই পাঠিয়েছিল, তো ওই নাম্বারটাতেই এসছিল। তো মানু বলছে মা দেখো ওই নাম্বার থেকে ফোন এসছে, তো বলছে রূপা দাসের নামে পার্সেল আছে। তো দিদিভাই কলকাতা থেকে দিদিভাই লীলাদি আমাকে মেসেজ করেছিল যে মানুর জন্যে খাতা পাঠিয়েছি। আমাদের দোকানে সবাই বসেছিল, বলছিল কি পার্সেল, তো বলছে ওই কাকুই বলছে খাতার পেন। আমি বললাম হ্যাঁ খাতার পেন দিদি পাঠিয়েছে, তো চলো বাড়ির দিকে যাই। এত মানু তো নিতে পারছিল না, ভার আর কি, খাতা তো ভারী হয় তাই না, ওয়েটটা অনেকটাই হয়ে যায়। তো মানু বলছে মা তুমি ধরো, তো আমি আবার আর কি ওর হাতের থেকে নিলাম। আমি বলছি বারান্দায় গিয়ে খোলো, তো মানু বলছে মা তুমি দেখো বাচ্চারা কিন্তু পার্সেল খুলতে ভালোবাসে, আমরা তো সেরকমভাবে কেনাকাটি করি না, মানে আনবক্সিং করতে কিন্তু বাচ্চারাই বেশি ভালোবাসে। ও বলছে আমি খুলবো, তো এখানে বেশ সুন্দর করে ভালো করে প্যাকিং করেছে, তো ও খুলতে একটু লেট হচ্ছিল। তো আমি এদিকে বাসন রয়েছে, এদিকে এখনও মাছ কাটবো, প্রায় 1:15 বেজে গেছে, কখন করব, কখন ভিডিও পোস্ট করব। পরে মানু লেখা দেখেছে আগে কি পাঠিয়েছে, তো আমি তো দেখে অবাক হয়ে গেছি। যদিও এখানে আমি আনবক্সিংটা পুরো দেখাতে পারিনি, কারণ এই সাইড দিয়ে যখন আমার ক্যামেরা হচ্ছিল, তো একজন এখান দিয়ে আমার পাশ দিয়ে গেছে, তো ক্যামেরায় উঠেছে বলে আমি ভিডিওগুলো সব কেটে দিয়েছি, তোমাদেরকে সামনাসামনি দেখাবো। এটা হচ্ছে সন্ধেবেলার ভিডিও। দেখো মানু ওখানে বসে বসে আমার মায়ের সাথে ফোনে কথা বলছে, বাবা দোকানের মাল আনতে গেছে। দেখো যেমন কাজের ফাঁকে ফাঁকে আমার সকালবেলাও দোকান দেখতে হয়, সন্ধেবেলাও দেখতে হয়, সংসারের কাজ বলো মেয়ের সবটা রেখেও দোকানটাও সামলাতে হয়, কারণ এই দোকানের উপার্জনেই কিন্তু আমাদের পেটটা চলে। বন্ধুরা দেখলে তো দোকানে ছিলাম, তারপরে সেই দিদি মানে কলকাতা থেকে যে দিদি জামা কাপড় মানে যা পাঠিয়েছে, আমি মানে ওইভাবে বের করে রেখেই মানে এই এখনো সেই বাক্সের মধ্যেই রয়েছে। এই দেখো এই চেয়ারে, ক্যামেরাটা উঁচুতে তো তাই দেখাতে পাচ্ছি না। তো তারপরে আমি জানো না দেখলাতে কত বাসন ছিল, বাসন মেজে মাছ কেটে এইটুকু তেলাপিয়া দেখাতে পারিনি, রান্না করে ভাত দিতে দিতে আমার 2টো বেজে গেছে। ছোট দিনের বেলা না, শীতের মধ্যে স্নান করতে করতে, তারপরে ভিডিও পোস্ট করে বাবা গেছে ওই বাজারে, মানে প্যাকেট তেলগুলো আর কি শেষ হয়ে গেছিলো, 1 লিটারের যে ফরচুনের তেলগুলো যে শেষ হয়ে গেছিলো আনতে গেছিলো। এবার দেখো সংসারের সাথে সাথে দাঁড়াও বস্তাটা পেতে দিই, নাহলে না মাটিতে না এখানে দাঁড়ানো যায় না, বিশাল ঠান্ডা ঘরে, মানে ঘর গরমই হচ্ছে না, রাতে মানে ঘুমই হয় না, এত ঠান্ডা। ওই জানলায় বড় বড় বিছানার চাদর দিচ্ছি, তারপরে মশারি টাঙিয়ে মশারির উপরে বিছানার চাদর দিচ্ছি, তাও মানে গরমই হয় না। আমি একদম মানে গুটাই থাকি, তাও গরম হয় না। তো এবার সাথে সাথে তো দোকানটাও দেখতে হয়, দোকানটা না দেখলে খাবো কি। তো তখন তো তোমাদের পুরো দেখাতে পারিনি। দিদি আমাকে অনেকদিন আগেই ফোন মানে আমার বাড়ির অ্যাড্রেস চেয়েছে। সত্যি কথা বলতে আমি মানে অ্যাড্রেস না কাউরে দিই না বাড়িতে, আর কি একা মামি থাকি, তো অ্যাড্রেস দিতে চাই না। তারপরে দিদি দেখে অনেক দিন ধরে বলছে মানে মানুষ, তারপরে যখন বললো মানুষ জন্য খাতা পাঠাবো, তখন আমি অ্যাড্রেস দিয়েছি। দেখো যেটা সত্যি সেটাই বলি, আমি সবার কাছ থেকেই বই চেয়ে মানুকে পড়াই, বই সবার কাছেই বই চাই, বই খাতা টাতা। দেখো পড়ার জিনিস আমি আগেও বলেছি, আমার যেটুক চাওয়ার হয় আমি মানুষ পড়াশোনার জিনিসই চাই। এর আগেও হায়দ্রাবাদের একটা দিদি সমাধি মানুকে আগের বছর হচ্ছে স্কুল ড্রেস ব্যাগ দিয়েছিল। তারপরে মুর্শিদাবাদের থেকে তোমরা দেখেছো একটা আমার ভিডিওতে, একটা বোন খাতা পাঠিয়েছিল। তো আমি বইয়ের জিনিস চাই, আর রুমাদি তো দেয়। আমার বিএমটির প্রথম দিন থেকে রুমাদি, তারপরে মুনমুন্দি, ওরা আমার হাতটা ধরে, ওরা আমার সাথে মানে জানে যে আমার পরিস্থিতি কি, ওরা পড়াশোনার জন্য খরচা দেয় মানে যখন যেটা লাগে। তো এই দিদিও
আমাকে যখনই বলেছে মানুষজনে খাতা পাঠাবো তখনই আমি অ্যাড্রেস দিয়েছি, নাহলে আমি অ্যাড্রেস দিতামই না, সত্যি বলছি। অনেক দিন ধরে চেতে 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 তারপরে বললো মানুর কিছু খাতার পেন কিনেছি, ওকে পাঠাবো। তো আমি বললাম ঠিক আছে। তো দিদি দেখো এগুলো পাঠিয়েছে, আমাকে একবারও বলেনি। আমি জানি খাতা দেবে, ঠিক আছে, খাতা বই তো আমি এমনি লোকের থেকে পুরনো বই চেয়ে নিয়ে এসে পড়াই, তারপর সবটা বলছি। তো দেখো দিদি এই নাইটিটা দিয়েছে, খুব সুন্দর একটা আনকমন কালার। এই দেখো আর ক্যামেরাটা উঁচু হয়ে গেছে, এই দেখো খুব সুন্দর একটা, আর কাপড়টাও নরম। এই নাইটিটা এই যে মানুর একদম পুরো মানে অনেক পেন, মানু আবার বের করে সব এই দেখো, ও রিমি দাস তুই লিখেছিলি, ও সব চারটে চারটে করে কালার, ও আবার কালার সব সেট করে। ওর যে আগের যে লেখা হয়ে গেছে পেনগুলো সেইগুলো মানে চারটে চারটে করে তো থাকে একটা বান্ডিলে, তো পেন তো চলেই যাবে, পেন তো অনেক হয়ে গেছে। তো এই যে একটা বিছানার চাদর, সুতির বেডশিট। এখনই দেখ ডিজে আসে, মানে পিকনিক, আমাদের শিপারি সবাই পিকনিক খাই, তো মাইক নিয়ে যায়, তো ওই পিকনিকের গাড়ি আসে, যেই আমি ভিডিওটা শুরু করলাম। রাস্তার পাশে বাড়ি হলে হইচই, ভয়েস দিতে আমার বিশাল কষ্ট হয়। এই দেখো কুর্তিটা অনেকটা মারতে হবে, বড়, খুব সুন্দর আনকমন কালার। মানে কি বলতো, আমি কিন্তু এইসব মানে ডিপ ডিপ কালার, আমি কালো মানুষ তো ডিপ ডিপ কালারই পরি, তাই না বাবা বল? মানে লাল টাল কিন্তু আমি রং চং দেখবো, আমি খুবই নীল কালার, তারপরে কালো কালার, নেভি ব্লু, এইসব কালারই পরি। তো এইসব কালারগুলোই আর কি ডিপ কালার, কালো মানুষের ডিপ ডিপ কালারই মানায়, টকটকে কালার মানায় না। ফর্সা যারা তারা সব পরলেই হয়। আর ওইটার সাথে এই প্যান্টটা আমার, এইটাও মানে মানে কি বলবো, এই টু পিসটাও ভীষণ পছন্দ হয়েছে। আমি এখনো দেখো এই যে ভাঁজ এখন খুলছে, আমি তখনও দেখিনি, এই সারা দুপুর মানে এই দেখো মারতে হবে আর কি। দেখো এবার বানালেই তো একমাত্র গায়ের সাথে ফিটিংস হয়। আর দেখো এটা মানে এত সুন্দর একটা কালার, মানে দারুণ কালার। আবার এই দেখো হাতার এখানে কত সুন্দর ইয়ে করা, মানে ডিজাইনটাও সুন্দর। তোমাদের একদম কাছ থেকে দেখালাম, আমি এই এখনই খুললাম, আমি নিজেও দেখিনি। এই দেখো এটা হচ্ছে টু পিস, খুব সুন্দর কালার। আর এটা হচ্ছে প্যান্ট, এই যে আমি এখনই খুলছি, ওই এখনই দেখ আসছে। আর এই যে এই জামদানি শাড়িটা দিয়েছে কেয়া দিদাও, সেম জামদানি, জানো না? কেয়া কাকিমাও আমাকে পয়লা বৈশাখে এরকম কালারই দিয়েছিল, তো কালারটা পরলে ভাল লাগে। সব থেকে আমি বেশি খুশি হয়েছি এই যে মানুকে এই খাতা হচ্ছে 10টা দিয়েছে, এই খাতা 10টা। আর এই তো এই বড় খাতা হচ্ছে 2টো, মানুকে এই খাতা দিয়েছে। ও আর মানু তো মোজা পরেই ফেলেছে, আর স্কার্ফটাও নিয়েই নিয়েছে। দিদি মনে হয় ভিডিওতে দেখে, আমি না ছোট থেকে কোনোদিনই মোজা পরতে পারি না, আমার সবাই বকা দেয়, এত শীত, এই যে দাঁড়ানো যাচ্ছে না, তাও না আমি মোজা পরতেই পারি না। এই যে এত জোরে জোরে মাইক বাজাচ্ছে। দেখো সত্যি কথা বলতে আমি এই যে আজকে 15 মাস ধরে, তারা মাইকটা যাইক হচ্ছে গেল, এখনো যায়নি, এই ক্লাবের ওই পাশে এতক্ষণ বসেছিলাম। তো দেখো দিদি তো এইগুলো জিনিসগুলো পাঠিয়েছে। সত্যি কথা বলতে দেখবা আমার বাড়ি এসছি 1 বছর, আজকে তো 5 তারিখ, কালকে মানুর বিএমটি 16 মাস কমপ্লিট হবে, কালকে 16 মাস কমপ্লিট হবে। তো ওখানে আমরা 2.5-3 মাস ছিলাম বিএমটির পরে, তারপরে তো আমরা বাড়ি চলে এসেছি। তো 1 বছরে আমি 4 বার গেছি। সত্যি কথা বলে কেউ যদি বলে যে তোমার কি তাহলে মানে চুড়িদার কেনার মতন ক্ষমতা নেই, দেখো 42 লাখ টাকা খরচা করে বাড়ি আসার পরে, আমার তো তোমরা সবই তো দেখো, আমি তো ফোকাস ক্যামেরায় দূরের থেকে ভিডিও করি, যা যা আছে তোমরা সবই দেখতে পারো। ভিটে বাড়িটাও নেই, রাস্তায় পিডাব্লিউতে বলতে গেলে থাকি, সামনের এই শুধু ঘরটাই হচ্ছে শ্বশুরের জায়গা, তার মধ্যে তো শ্বশুরও যখন মন চায় তখনই তাড়িয়ে দেয়, সবটাই জানো, নিজের বলতে কিছুই নেই। তা আমাকে এই হায়দ্রাবাদের থেকে একটা দিদি, উনি বাঙালি, মানে আমাদের বাঙালি না, বাংলা বোঝে আর কি অল্প অল্প। তো দিদি এই দেখবে এইটা পরেই আমি বেশি ভেলুরে যাই, এটা আমার ভীষণ মানে গায়ে কি বলতো পরলে না একটা সুতির তো ভাল লাগে। তো ওই দিদি হায়দ্রাবাদের থেকে এটাই পাঠিয়েছিল, তো এই প্রায় 1 বছর হয়ে গেছে। আর এই কুর্তিটা আমার প্রায় আজ থেকে 4 বছর আগের কিনা, হাবড়া হাটের থেকে 180 টাকা দিয়ে, হাটের থেকে আমি নিয়েছিলাম 180 টাকা দিয়ে। তো এই দুটোই দেখবা আমার ভিডিওতে, আমি এই বিএমটির পরে 4 বার গেলাম, এই দুটোই আমার ভালো লাগে। আর শ্বশুর একটা পয়লা বৈশাখে একটা চুড়িদার দিয়েছিল, তো 1 বছরে একটাই আমার চুড়িদার কিনেছি, যে না আমি কেনার মতন কি ক্ষমতা নেই। দেখো মেয়ের ট্রিটমেন্ট 42 লাখ টাকা খরচা করার পরে আমি 4 বারে গেছি, আমাকে
রুমাদি আমার সব থেকে একটা মানুষের নাম বলছি, রুমাদি প্রথম বিএমটির দিন থেকে আমার হাতটা শক্ত করে ধরেছিল, এখনও আমার মানে ঘাটটা ধরে আছে। কোনো কন্ট্রোভার্সির থেকেই সে আমাকে চিনতে পারে দিদি। তারপরে এই যে মুনমুন দিদি হাওড়ায় দেখা হয়েছিল, সেও কোনো কন্ট্রোভার্সির থেকেই আমাকে চিনেছে। তো মুনমুন দি, তারপরে রুমাদি, এই যে রুমাদি ভালো করেই জানে মানে হসপিটালের বিল কতটা ওঠে, আমি দিদিকে হোয়াটসঅ্যাপে পাঠাই। হয়ে গেছে, প্রথম বাড়ি এসে গেলাম 30,000 টাকার ওষুধ, পরের বার 20,000 টাকার ওষুধ, মানে আস্তে আস্তে ওষুধ কমছে। এইবার গেছি ভ্যাকসিন দিয়ে, ওষুধ দিয়ে, ব্লাড টেস্ট দিয়ে পুরো হসপিটালে 31,000 টাকা পেমেন্ট করেছি। তো আমি যে এই এক বছরে 4বার ভেলুরে গেলাম, আমার কি যদি মানে 4বারে 2 লাখ টাকা, 50,000 টাকা করে 2 লাখ, আবার এই 4 দিন পরেই আবার যাচ্ছি, তাহলে 2 লাখ টাকায় কি মানে সুদে করে আনি বা যাই হোক। রুমাদি আমার পাশে, তারপরে মুনমুন্দি, ওদের যেটুক সামর্থ্য হয় ওষুধ কেনার জন্য বা মানুষ পড়াশোনার জন্য দেয়। তাছাড়াও তো যে 2 লাখ টাকা আমি কি জামা কাপড় কিনলে কিনতে পাই না। আমি ভাবি কি যে আমার সুদে করে হোক, যেইভাবেই হোক, আমার যতদিন গায়ে শক্তি আছে আমার মেয়ের ট্রিটমেন্ট করতেই হবে। আমি ভাবি আমার 2টো চুড়িদারেই আমার চলে যাবে। আমি বলি না, আমি বাড়িতেও যেই হাওয়াই চপ্পল পরে যাই সেটা পরেই বাবার বাড়ি যাই, সেটা পরেই আমি ভেলুরে যাই। আমি ভাবি আগে আমার মেয়ের সুস্থ পড়াশোনা, আমার জামা কাপড়ের কোনো আনন্দ নেই, জামা কাপড় লাগবে না। তুই বলেন একটা বয়স সময় আমরা যেই বয়সটা পার করছি এই বয়সটা পাবো না, হয়তো সেই জিনিসগুলো পাচ্ছি না, তাতে কি আছে। একটা মানুষ এক জীবনে সব কিছু পায় না। আমি এই 2টো চুড়িদার দিয়েই অনেক খুশি। তো আজকে দিদি এই 2টো চুড়িদার নিজে হাতে পাঠিয়েছে আমার, এই 2টোর সাথে আর একটা চুড়িদার বের করেছি। ওই চুড়িদারটা ওই যে কালকে পরবো, ব্যাঙ্গালোরে আমি যখন কাজ করতাম দিদি চুড়িদারটা দিয়েছিল, কিন্তু আমি না ওই 1-2বার পরেছি। আমার ভীষণ গরম লাগে চুড়িদারটা, গরমকালে তো পরতেই পাই না। দেখাচ্ছি দাঁড়াও, এই দেখো, এই চুড়িদারটা যখন ব্যাঙ্গালোরে কাজ করতাম একটা দিদির ঘর থেকে আমাকে দিয়েছিল, 2,000 টাকা দাম নিয়েছিল, অনেক দাম। আমি মনে হয় হায়েস্ট এই দামে আমি এত জামা পরলাম, মানে এত দামি জামা। তো এই জামাটা আমি বের করেছি, অনেক দিন হয়ে গেছে। এটা গরমকালে পরাই যায় না, গায়ের মধ্যে খালি ফোটে। তো আমি ভাবলাম শীতকালে পরি, তার বদলে একটা নাইটি তুলে রাখলে সেই নাইটিটা আমি আবার গরমকালে পরতে পারবো। মানে অনেক হিসাব করেই পরি। এই যে এখন যেমন হাতা লম্বা নাইটিগুলো পরি, শর্ট হাতা নাইটিগুলো তুলে রেখেছি, যে ওইগুলো আবার গরমকালে পরবো। আমি একটা নাইটি 2 থেকে 3 বছর নিই, তারপরে একটা চুড়িদারও মানে একটাও চুড়িদারও 4-5 বছর নিই। তো এইটা হচ্ছে আমাকে, আমি আর দিদির ঘরে প্রথম যেই ঘরে কাজ করতাম সেই দিদি আমাকে এই চুড়িদারটা দিয়েছিল ব্যাঙ্গালোরের থেকে। তো এটা বের করেছি আমি আর কি, ঘরে সবসময় পরে ফেলবো শীতের মধ্যে। আর নাইটিটা তুলে রাখলে নাইটিটা আবার গরমকালে পরতে পারবো। এই যে এই কাজগুলো না ভীষণ ফোটে, গরমকালে পরতেই পারি না। সব থেকে দামি আমার জীবনে আমি এই একটাই চুড়িদার পরেছিলাম, দিদি দিয়েছিল আমি যেই ঘরে কাজ করতাম কালী পুজোর সময়। তো এই হচ্ছে কথা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর জিনিসগুলো কেমন হয়েছে বলবো কমেন্টে। দিদি তার সামর্থ্য মতন আমাকে বলেছে খাতা পাঠাবে, তার জন্য আমি আমার অ্যাড্রেস দিয়েছি। আমি কিন্তু জানতামই না দিদি যে এইগুলো পাঠাবে। আমি ভীষণ খুশি হয়েছি, দিদি খাতা পাঠিয়েছে, পড়াশোনার জিনিস কেউ দিলে আমি ভীষণ খুশি হই।